আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের হাতে এসে পৌঁছেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। রমাদানুল কারীমের শেষ দশকের প্রতিটি রাত একটুও না ঘুমিয়ে সারা রাত জেগে থাকা এবং জেগে ইবাদতবন্দি করা, এটা নবী আলাইহিস সালামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। প্রিয় দর্শক, আমরা যারা কর্মজীবী এবং নানা কারণে আমাদের সারা রাত জেগে ইবাদতবন্দি করার সুযোগ হয়ে ওঠে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসে কিছু কিছু ছোট ছোট আমল রয়েছে যে আমলগুলো করার মাধ্যমে সারা রাত জেগে ইবাদতবন্দি করার সওয়াব আমরা পেতে পারি। সেরকম কিছু আমল আজ আমরা শেয়ার করতে চাই। তোমাদের প্রথম আমলটি হলো এশা এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। এ বিষয়ে সহিহ মুসলিমের এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লাল আশা ফি জামাআতিন কানা কা কিয়ামি নিসফি লাইলা। যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অর্ধ রাত জেগে ইবাদতবন্দি করা, দাঁড়িয়ে ইবাদতবন্দি করার সমান সওয়াব দান করবেন। ওমান সাল্লাল আশা ওয়াল ফজর মাল জামাআ ও ফি জামাআ কানা কা কিয়ামি লাইলা। আর যে ব্যক্তি এশা এবং ফজর উভয় সালাত জামাতের সাথে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত জেগে ইবাদত করার, দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব দান করবেন। দ্বিতীয় আমল হলো ইমামের সঙ্গে এশার সালাত এবং তারাবির সালাত সম্পূর্ণ শেষ মুহূর্ত পর্যন্ত থেকে আদায় করা। এ বিষয়ে তিরমিজি এবং আবু দাউদে বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নার রাজুলা ইযা সাল্লা মা'আল ইমামি হাত্তা ইয়ানসারিফা হুসিবা লাহু কিয়ামুল লাইলা। যে ব্যক্তি ইমামের সঙ্গে রাতে সালাত আদায় করে, এশা পড়ে, তারাবি পড়ে এবং ইমাম চলে যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন, অর্থাৎ শেষ পর্যন্ত থাকেন সালাত ইমামের সঙ্গে, এ ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতে দাঁড়িয়ে, সারা রাত জেগে দাঁড়িয়ে ইবাদত করার সমান সওয়াব দান করেন। তৃতীয়ত হলো রাতের যে কোনো সময় 100 আয়াত তেলাওয়াত করা। এ বিষয়ে সহিহুল জামে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসে নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতে 100টি আয়াত তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাতের ইবাদতের সমান সওয়াব দান করেন, যে কোনো জায়গা থেকে 100 আয়াত তেলাওয়াত করলে রাতের ভিতরে। 4 নম্বর আমল হলো, যে ব্যক্তি বিছানায় এলেন এ উদ্দেশ্যে যে তিনি উঠে ইবাদতবন্দি করবেন, কিন্তু তার ঘুম তারপরে প্রাবল্য বিস্তার করার ফলে তিনি আর জেগে ইবাদতবন্দি করার সুযোগ পাননি, ঘুম এসে গেছে এবং সেটা প্রবল হয়ে গেছে, এই ব্যক্তি যে প্রতিজ্ঞা করেছেন, তিনি যে দৃঢ় ইচ্ছা পোষণ করেছেন উঠে সালাত আদায় করবেন, শুধুমাত্র এই তার সদিচ্ছা এবং দৃঢ় প্রতিজ্ঞার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সারা রাত জেগে যেভাবে তিনি নিয়ত করেছিলেন জেগে ইবাদত করবেন, সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের সওয়াব তাকে দান করবেন। আর তার যে ঘুম এসেছে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য সাদাকা বা উপহার ছিল। প্রিয় দর্শক, এছাড়াও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে রাতে সিয়াম এবং দিনে কিয়াম, অর্থাৎ রাতে রোজা এবং দিনে দাঁড়িয়ে ইবাদতবন্দি করার সব এনে দেয় কিছু কিছু আমল। তার মধ্যে থেকে একটি হলো উত্তম আচরণ, উত্তম ব্যবহার, সুন্দর আখলাক। আরেকটি হলো ইয়াতিম এবং বিধবা, এই সমস্ত লোকদের জন্য যারা কষ্ট করে, পরিশ্রম করে, তাদের কল্যাণে যারা কাজ করে। তৃতীয়ত হলো জুমার দিনের যত আদব আছে, যত সুন্নাহ আছে, সেগুলোকে যারা ফলো করেন এবং মেনে চলেন। আর চতুর্থত হলো আল্লাহর রাস্তায় রাত জেগে যারা পাহারাদারির কাজ করেন একদিন এবং এক রাত, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত জেগে ইবাদতের সওয়াব দান করে থাকেন। প্রিয় দর্শক, অতএব আমরা এই সমস্ত আমলগুলোর মাধ্যমেও রমাদানুল কারীমের শেষ দশকে রাত জেগে ইবাদতের সওয়াব আমরা নিজের করে নেওয়ার চেষ্টা করতে পারি। তবে বলাই বাহুল্য, সারা রাত জেগে ইবাদত বন্দিগি করা আর এই সমস্ত আমলের মাধ্যমে শর্টকাট ওয়েতে ইবাদত বন্দিগির সওয়াব অর্জন করা, দুইটা আসমান এবং জমিন যেরকম তফাৎ, তার চেয়ে বেশি তফাৎ এই দুইটার মধ্যে রয়েছে। অতএব আমরা চেষ্টা করব রমাদানের শেষ দশকের প্রতিটি রাত জেগে ইবাদতবন্দি করার। যদি সেই সুযোগ না হয়, তাহলে অন্তত চেষ্টা থাকবে এই সমস্ত আমলগুলোর মাধ্যমেও আমি সারা রাত জেগে ইবাদতের সওয়াব যেন নিজের করে নিতে পারি। লাইলাতুল কদর যেন আমার মিস না হয়, লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব যেন আমি পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আমার প্রচেষ্টা, আমার ইচ্ছা, আমার সাধনা, আমার আন্তরিকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমাদানের শেষ দশকের প্রতিটি রাত সারা রাত জেগে ইবাদত করার তৌফিক দান করুন। সেটা যদি আমরা করতে নাও পারি, অন্তত দুধের স্বাদ ঘোলে মেটাবার যে চেষ্টা, সেটাও যেন আমাদের মধ্যে থাকে, আন্তরিকতা যেন প্রকাশ হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজ আমরা এমন একটি জিকির, এমন একটি দোয়ার কথা বলবো, যে জিকির এবং দোয়া জানে না এমন কোনো মুসলিম পৃথিবীতে পাওয়া কঠিন। বলতে গেলে আমরা সকলেই এই দোয়া, এই জিকিরটি জানি, এই বাক্যটি মুখস্থ আমাদের আছে, কিন্তু এই বাক্যের যে ওজন, এই বাক্যের যে ওয়েট, এই বাক্যের যে গুরুত্ব, সেটা আমরা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারি না। মুস্তাদরাকে হাকিমে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহর কাছে আবেদন পেশ করলেন। তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করতেন, সেজন্য কালিমুল্লাহ বলা হয় তাকে। আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে একবার তিনি আবেদন করলেন, আল্লাহ আমাকে আপনি একটি জিকির, একটি দোয়া শিখিয়ে দিন, যে জিকির, যে দোয়া আমি সব সময় পাঠ করব, সব সময় আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে মূসা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি সবসময় পাঠ করবেন, এই জিকিরটি সবসময় পাঠ করবেন, এটা আপনাকে আমি দিলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা আশ্চর্যান্বিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো এমন একটি বাক্য, এমন একটি জিকির, এমন একটি দোয়া যেটা সকলেই বলে, সব মানুষই বলে। আমি তো আপনার কাছে স্পেশাল কোনো দোয়া চেয়েছিলাম, বিশেষ কোনো দোয়া চেয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, যদি সপ্ত আসমান, সপ্ত জমিন এবং এই দুইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুকে, আল্লাহর অস্তিত্ব ছাড়ার বাকি সব কিছুকে যদি একটি পাল্লায় রাখা হয়, একটি হাতে রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যকে যদি অপর হাতে, অপর পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। এত ওয়েটফুল এই আমল, এত ওজনী এই আমল, এই জিকির। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে যে বার্তা দিলেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে ওজনী, এর চাইতে ওয়েটফুল, এর চাইতে ভারী, এর চাইতে শ্রেষ্ঠ, এর চাইতে মর্যাদাপূর্ণ কোনো জিকির আল্লাহর জমিনে আর নাই। প্রিয় বন্ধুগণ, মূসা আলাইহিস সালামের জন্য সবচেয়ে স্পেশাল দোয়া হিসাবে, সবচেয়ে স্পেশাল জিকির হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়াটি নির্বাচন করলেন, যেটাকে সবচাইতে ওজনী আমল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ব্যক্ত করলেন, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে আমরা খুব সাধারণ একটি জিকির মনে করি, খুব সাধারণ একটি দোয়া মনে করি, আমরা বিশেষ আমল খুঁজে বেড়াই। অথচ এর চাইতে বিশেষ, এর চাইতে স্পেশাল কোনো আমল আল্লাহর জমিনে আর হতে পারে না। জিকিরের মধ্যে যত জিকির আছে, যত দোয়া আছে, যত আমল আছে, সমস্ত জিকিরের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ওজনী আমল, সবচেয়ে ওজনী জিকির হলো এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। মিজানের পাল্লায় কিয়ামতের দিন যখন আমার নেকামল মাপা হবে, তখন আমার নেকামলে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এর আধিক্য যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ আমার নেকামলে পাল্লা অনেক বেশি ভারী হবে। আসুন, চলতে ফিরতে, উঠতে বসতে, অবসরে, কাজের ফাঁকে সবসময় মুখ থেকে, অন্তরের গভীর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে থাকি। অন্তর পরিষ্কার হয়ে যাবে, অন্তরের ময়লা দূর হবে, অন্তরের পেরেশানি দূর হবে, অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আমরা যত বেশি করব, তত বেশি সৃষ্টি জগতের অন্য সব কিছু আমাদের কাছে তুচ্ছ মনে হতে থাকবে। সব কিছুর হারানোর কষ্ট আমরা ভুলতে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা খুব বেশি নৈকট্য অর্জন করতে পারবো। আসুন বলতে থাকি বেশি থেকে বেশি, অন্তরস্থল থেকে ঈমানের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল এবং সন্ধ্যার যে দোয়াগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পড়তে বলেছেন, তিনি পড়তেন, এই দোয়াগুলো পড়ার নির্দিষ্ট কোনো সময় আছে নাকি যে কোনো সময় পড়লে চলবে? অবশ্যই নির্দিষ্ট সময় আছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুসবিহুন ওয়া হিনা তুমসুন। অতএব আল্লাহর পবিত্রতা বর্ণনা করো তোমরা যখন তোমরা সকাল করো আর যখন তোমরা সন্ধ্যা করো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়ার ক্ষেত্রে বলেছেন, মান কালা কাযা ওয়া কাযা হিনা ইউসবিহ, মান কালা কাযা ওয়া কাযা হিনা ইউমসি। যে ব্যক্তি সকাল হলে তখন এই দোয়া পড়ে, যে ব্যক্তি সন্ধ্যা হলে তখন এই দোয়া পড়ে। তাহলে বোঝা গেল সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো নির্দিষ্ট সময়ে পড়তে হবে। সকালের দোয়া সন্ধ্যায়, সন্ধ্যার দোয়া সকাল, দুপুর, রাতের মাঝখানে পড়লে সেটা সকাল সন্ধ্যার দোয়া পাঠ হবে না। এখন কথা হলো, এই সকাল সন্ধ্যার দোয়া পাঠের সময়সীমা কোনটুকু, কয়টা থেকে কয়টা পর্যন্ত, কোন সময় থেকে কোন সময়ের ভেতরে সকালের দোয়া, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত সন্ধ্যার দোয়াগুলো আমরা পড়ব, এটি একটি প্রশ্ন কিনা? এই প্রশ্নের উত্তরে উলামায়ে কেরামের অনেকগুলো অভিমত পাওয়া যায়। তার ভিতরে সবচাইতে প্রসিদ্ধ এবং প্রায় সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে পাওয়া যায়, সকাল এর দোয়া পাঠের সময় শুরু হয় ফজর থেকে। ফজরের ওয়াক্ত যখন হয়, ফজরের ওয়াক্ত যখন হয়, আজান যখন হয়ে যায়, তারপর থেকেই সকালের দোয়া পাঠের সময় শুরু হয়ে যায়। এ ব্যাপারে মোটামুটি প্রায় সমস্ত উলামায়ে কেরামের মতগুলা একই। সন্ধ্যার দোয়া পাঠের সময় শুরু হয়ে যায় আসরের পরে, এটাও মোটামুটি প্রায় সমস্ত উলামায়ে কেরামদের ঐক্যমত এই ব্যাপারে আছে। অর্থাৎ সন্ধ্যার দোয়াগুলো পাঠের সময় শুরু হয় কখন? আসর থেকে। আর সকালের দোয়াগুলো পাঠের সময় হয় কখন? ফজরের নামাজের রক্ত হওয়ার পর থেকে। কয়টা পর্যন্ত ভ্যালিড থাকে, কয়টা পর্যন্ত আমরা এর সকালের দোয়া পড়তে পারবো, এবং সন্ধ্যার দোয়াগুলো কয়টা পর্যন্ত পড়তে পারবো, কোন সময় পর্যন্ত পড়তে পারবো, এটা নিয়ে একাধিক মত পাওয়া যায়। তার ভিতরে সবচাইতে বেশি গ্রহণযোগ্য মত হলো, সকালের দোয়াগুলো আমরা পড়বো সূর্য উঠার আগ পর্যন্ত, সূর্য উঠার আগ পর্যন্ত, ফজর ওয়াক্ত থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত। যদিও অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে সূর্য ওঠার পরে সলাতুদ দোহা পর্যন্ত পড়া যাবে, 9টা 10টা পর্যন্ত আপনি সকালের দোয়াগুলো পড়তে পারবেন, এটা কেউ কেউ বলেছেন। কিন্তু বেশি উত্তম হলো বা বেশি গ্রহণযোগ্য মত হলো কোন পর্যন্ত? সূর্য উঠার আগ পর্যন্ত, এটা হলো সকালের দোয়া। সন্ধ্যার দোয়াগুলো হলো আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, অর্থাৎ সূর্য ডুবার আগ পর্যন্ত। এটা হলো সন্ধ্যার দোয়াগুলো পাঠ করার
সবচাইতে উত্তম এবং আদর্শ সময়, আর এই অভিমতটা সবচাইতে বেশি গ্রহণযোগ্য এবং শক্তিশালী। এর বাইরে অনেক ওলামা ইকরাম বলেছেন সন্ধ্যার দোয়াগুলো আপনি রাতের 1/3 পর্যন্ত পড়তে পারেন, 3/1 রাত যে কয় ঘন্টা হয় সেটাকে ভাগ করে 3/1 পর্যন্ত, কখনো 9টা কখনো 10টা, এক সিজনে এক টাইম হতে পারে, এই 3/1 পর্যন্ত পড়তে পারেন। কিন্তু অধিক সঠিক এবং অধিক গ্রহণযোগ্য মত হলো সন্ধ্যার দোয়াগুলো পড়বো কোন পর্যন্ত? সূর্য ডুবার আগ পর্যন্ত। যদি কোনো কারণে সূর্য ডুবার আগে পড়তে না পান, সূর্য ডুবার পরে অর্থাৎ মাগরিব নামাজের পরেও কি করতে পারবেন? পড়তে পারবেন, অসুবিধা নেই। কিন্তু উত্তম টাইম হলো আসর টু মাগরিব আর ফজর টু সূর্য উঠা। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াতে বিষয়ে নাজিল করেছেন। এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর তোমরা তার অর্থাৎ তোমাদের রবের পবিত্রতা বর্ণনা করো বকরায় এবং আসিলে। বকরাহ আমরা সাধারণত কথ্য ভাষাতে জানি যে বকরাহ মানে হলো আগামীকাল, ঠিক আছে। বকরাহ শব্দের অর্থ আগামীকাল আমরা জানি, অর্থাৎ পরবর্তী দিন সকালবেলা, সেটা আমরা জানি দিনের প্রথম অংশকে বলে। আর সাধারণত সৌদি আরবে আমরা যারা আছে আমরা বকরা বলতে আগামীকাল সারাদিনকে বুঝাই, কিন্তু আসলে বকরা হলো সকালের সময়টা। তো আসিল হলো আসর থেকে মাগরিব পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত, এই টাইমটাকে আসিল বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা তার পবিত্রতা বর্ণনা করো কোন সময়ে? সকালে এবং সন্ধ্যায়। সকালে এবং সন্ধ্যা বলতে এই আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার, আর আপনি আপনার রবের পবিত্রতা, প্রশংসা মাখা পবিত্রতা বর্ণনা করুন, তাসবিহ বর্ণনা করুন। কখন? বিল আশি ওয়াল ইবকার, আশি সকালবেলাকে বলা হয়, ওয়াল ইবকার এই আসর টু মাগরিব এই সন্ধ্যাবেলাকে বলা হয়। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব, আর আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে। এই আয়াতগুলোকে মোটামুটি সামনে রেখে আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই মতটাকে অধিক অগ্রাধিকার দিয়েছেন যে সকালের দোয়াগুলো পাঠের সময় হলো ফজর ওয়াক্ত থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত, আর সন্ধ্যার যে দোয়াগুলো সেগুলো পাঠের সময় হলো আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত। কিন্তু এ ব্যাপারেও প্রায় সমস্ত উলামা ইকরাম একমত যে যদি কেউ এই সময়ের ভিতর পড়তে না পারে, সন্ধ্যার দোয়া মাগরিবের পরে পড়ে হয়ে যাবে, কিন্তু ফার্স্ট ক্লাসেরটা পড়ার চেষ্টা করলে সেটা ভালো হয়। আর যদি একেবারে টাইম ওভার হওয়ার পরে মনে পড়ে, তখন সময় হয় পড়ে, তাতেও ইনশাআল্লাহ আশা করতে পারে আল্লাহ তাআলা কবুল করবেন, তবে মূল সময় পড়া বেশি উত্তম। সকালের দোয়াগুলো আমরা ফজরের নামাজ পড়তে আসতে এবং যাইতে মসজিদে যদি পড়ি তাহলে কিন্তু দোয়াগুলো পাঠ করা হয়ে যায়। সন্ধ্যার দোয়াগুলো যদি আপনি আসরের সময়, আসরের পরে যদি শুরু হয়, আসরের পরে যাইতে যাইতে পড়েন কিছু, মাগরিব আসার সময় কিছু পড়েন, তাহলে পথেই কিন্তু দোয়াগুলো পাঠ করা হয়ে যায়। আর এগুলো একজন মুমিনের জন্য রক্ষা কবচ। আমরা তাবিজ ঝুলাইয়া রক্ষা পাওয়ার চেষ্টা করি, আমরা ওই শানকে বিভিন্ন মাটির ইয়াতে লিখে ঘরে ঝুলাইয়া তারপর রক্ষা পাওয়ার চেষ্টা করি বিভিন্ন ক্ষতি থেকে, অনিষ্ট থেকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হিসনে হাসিন, এই মহা মজবুত দুর্গ শিখাইছেন। সকাল এবং সন্ধ্যা যে ব্যক্তি নিয়মিত দোয়াগুলো পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করবেন, তার দুনিয়া আখিরাত উভয় জগতের সমস্ত কল্যাণ প্রতিদিন 2 বার করে সে কেমন যেন তার লাইফের ইন্স্যুরেন্স করে নিল, মানে প্রতিদিনের ইন্স্যুরেন্স সকালবেলায়, সন্ধ্যা করলে সারা রাতের ইন্স্যুরেন্স হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াগুলোকে সারা জীবনের জন্য আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন।